আসসালামু আলাইকুম। আমরা আজকে একটা শর্টকাট শিখবো, সেটা হচ্ছে জারণ বিজারণ বিক্রিয়া। আমরা অনেকেই বিক্রিয়া দেওয়া থাকলে যে কোনটা জারক পদার্থ কোনটা বিজারক পদার্থ বা জারণ বিজারণ কি সেটা আসলে আমরা জানি না বা অনেকেই বুঝি না, আবার অনেকেই পারে। তো আমরা যারা পারি না তাদের জন্য মূলত আসলে আজকের ক্লাস, যে কিভাবে শর্টকাটে আসলে বলবো যে কোনটা জারক পদার্থ কোনটা বিজারক পদার্থ বা কোনটা জারণ বিক্রিয়া বা কোনটা বিজারণ বিক্রিয়া। আচ্ছা, এখানে লেখা আছে জারণ বিজারণ বিক্রিয়া। নরমালি যে বিক্রিয়ায় ইলেকট্রন ত্যাগ এবং গ্রহণ একসাথে হয়, একটা বিক্রিয়ার মধ্যে ইলেকট্রন যদি একসাথে গ্রহণ হয় একসাথে ত্যাগ হয় একই সাথে ত্যাগ গ্রহণ হয়, সেটাকে বলবো আমরা জারণ বিজারণ বিক্রিয়া। আচ্ছা, তাহলে আমরা কিভাবে বুঝবো যে কোনটা জারণ এবং কোনটা বিজারণ বিক্রিয়া? তাহলে আমরা দেখতে পাচ্ছি জারণ এবং বিজারণ এই দুইটা শব্দের মধ্যে সবচেয়ে বড় শব্দকে বিজারণ, ত্যাগ এবং গ্রহণ এই দুইটা শব্দের মধ্যে সবচেয়ে বড় শব্দকে গ্রহণ আর ছোট শব্দকে ত্যাগ। তাহলে আমরা যদি মিলাইয়া পড়ি যে ছোট শব্দের সাথে ছোট শব্দ, বড় শব্দের সাথে বড় শব্দ, তাহলে জারণ মানে কি ত্যাগ। যেহেতু এটা ছোট শব্দ, ত্যাগ ও ছোট শব্দ, তাহলে জারণ কি ত্যাগ। আর বিজারণ যেহেতু বড় শব্দ, তাহলে গ্রহণ হচ্ছে বড় শব্দ, এই দুইটার সাথে কম্পেয়ার করলে তাহলে বিজারণ হবে কি গ্রহণ। তার মানে জারণ মানে হচ্ছে ত্যাগ, যে বিক্রিয়া ইলেকট্রন ত্যাগ হয় তাকে বলা জারণ বিক্রিয়া। আর বিজারণ সমান আমি লিখলাম কি গ্রহণ, যে বিক্রিয়া ইলেকট্রন গ্রহণ হয় সেটাকে আমরা বলবো বিজারণ বিক্রিয়া। ওকে, এখানে আমরা একটা বিক্রিয়া দেখতে পাচ্ছি যে সালফিউরিক অ্যাসিড জিঙ্কের সাথে বিক্রিয়া করে জিঙ্ক সালফেট তৈরি করছে এবং হাইড্রোজেন উৎপন্ন করছে। ওকে, তাহলে এখানে যদি আমরা জারণ সংখ্যা দেই, আমরা জানি নিরপেক্ষ বা মুক্ত মৌলের জারণ সংখ্যা হচ্ছে 0। তাহলে এটা হচ্ছে একটা মুক্ত মৌল, ওর জারণ সংখ্যা কত? 0। আর এইখানে হাইড্রোজেনের জারণ সংখ্যা হচ্ছে +1। আর বিক্রিয়া তৈরি হওয়ার পরে কি উৎপন্ন হলো? জিঙ্ক সালফেট। এখানে জিঙ্কের জারণ সংখ্যা কত? +2। আর এখানে হাইড্রোজেন যেহেতু একটা নিরপেক্ষ মৌল, এখানে হাইড্রোজেনের জারণ সংখ্যা কত? 0। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে জিঙ্ক হচ্ছে প্রথমে কি ছিল? 0 ছিল, মানে ইলেকট্রন কি হচ্ছে? 0 ছিল, পরে কি হচ্ছে? +2 হচ্ছে। তার মানে সে কি করছে? ইলেকট্রন ত্যাগ করে +2 হয়েছে। তার মানে ইলেকট্রন যদি ত্যাগ হয় সেটাকে আমরা বলবো জারণ বিক্রিয়া, এবং যে ইলেকট্রন ত্যাগ করে তাকে বলবো আমরা বিজারক পদার্থ। তাহলে জিঙ্ক যেহেতু 0 থেকে +2 হচ্ছে, মানে ইলেকট্রন ত্যাগ করছে, তাহলে জিঙ্ক হচ্ছে কি বিজারক পদার্থ। এবং হাইড্রোজেনের জারণ সংখ্যা ছিল কত? +1। সে কি করছে? ইলেকট্রন গ্রহণ করছে। দুইটা হাইড্রোজেন জিঙ্কের দুইটা ইলেকট্রন গ্রহণ করে হাইড্রোজেন উৎপন্ন হয়েছে, মানে নিরপেক্ষ মৌল তৈরি করছে। তাহলে বিজারণ হচ্ছে গ্রহণ, যেহেতু হাইড্রোজেন ইলেকট্রন গ্রহণ করেছে, তাহলে হাইড্রোজেন হবে এখানে কি? জারক পদার্থ। H+ হবে কি? জারক পদার্থ। কারণ সে কি করছে? ইলেকট্রন গ্রহণ করে নিরপেক্ষ মৌল তৈরি হয়েছে। কার থেকে গ্রহণ করছে? জিঙ্ক থেকে গ্রহণ করছে। আমি যদি আবারও বলি যে জারণ বিক্রিয়ায় যে বিক্রিয়া ইলেকট্রন ত্যাগ হয় সেটাকে বলবো আমরা জারণ বিক্রিয়া। যেহেতু এখানে জিঙ্ক ইলেকট্রন ত্যাগ করেছে, তাই সে হবে বিজারক পদার্থ। আর বিজারণ বিক্রিয়া যে বিক্রিয়া ইলেকট্রন গ্রহণ হয় সেটাকে বলবো আমরা বিজারণ বিক্রিয়া। তাহলে যেহেতু এখানে হাইড্রোজেন ইলেকট্রন গ্রহণ করেছে, তাহলে হাইড্রোজেন H+ হবে কি এখানে? জারক পদার্থ। যেহেতু এই বিক্রিয়ার মধ্যে একই সাথে বিজারণ এবং জারণ দুইটাই সম্পন্ন হয়েছে, তাই এটাকে বলবো আমরা জারণ বিজারণ বিক্রিয়া।